কাচ্চি বিরিয়ানি রান্না করতে গিয়ে বারবার ব্যর্থ হয়ে যারা কাচ্চি রান্না করে ছেড়ে দিয়েছেন, জেলাপ কিচেন তাদের জন্য 100% সাকসেসফুল কাচ্চি বিরিয়ানি রান্নার একটি পারফেক্ট রেসিপি নিয়ে হাজির হয়েছে। পুরান ঢাকার বাবুর্চিদের মতো এইরকম পারফেক্ট ও ঝরঝরে একেবারেই অথেন্টিক স্বাদের এই কাচ্চি বিরিয়ানিটি যদি ঘরেই তৈরি করতে চান, তাহলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমার প্রতিটি কথা ও টিপস মনোযোগ দিয়ে শুনুন। কাচ্চি পুড়বে না, গলবে না, একেবারে ঝরঝরে হবে, গ্যারান্টি আমি দিচ্ছি। তারপরও যদি কাচ্চি রান্না করার সময় আপনাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, আমাকে কমেন্ট করে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সঠিক সমাধান দিতে চেষ্টা করব। আজকের কাচ্চির জন্য এখানে আমি 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। যদিও আজকের কাচ্চিটি আমি চিকেন দিয়ে তৈরি করছি, কিন্তু এর স্বাদ ও ফ্লেভার একেবারে মাটন বা বিফ কাচ্চির মতোই হবে। চিকেনগুলো রেগুলার সাইজ থেকে একটু বড় করে কেটে নিয়েছি। 1 টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিচ্ছি। মাংসের সাথে লবণ ও ভিনেগার মিক্স করে নিচ্ছি। পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে চিকেনটা 15 থেকে 20 মিনিটের মতো ভিজিয়ে রাখবো। যারা চিকেনের গন্ধ পছন্দ করেন না, এই ট্রিক্সটি ফলো করে দেখবেন চিকেন থেকে একটুও গন্ধ আসবে না। চিকেনটা যতক্ষণ ভিজিয়ে রাখছি, এই সময়ের মধ্যে কাচ্চি বিরিয়ানির জন্য একটি স্পেশাল মশলা তৈরি করে নিচ্ছি। প্রথমেই আমি 6টি এলাচ নিয়ে নিচ্ছি। একটা জয়ফল নিয়েছি, তবে পুরোটা নেব না, 4 ভাগের 1 ভাগ নেব। লবঙ্গ নিয়েছি 5-6টি। কালো বা বড় এলাচ নিয়েছি একটি। স্টার অ্যানিস বা তারামুড়ি নিয়েছি অর্ধেকটা। জয়ত্রী নিয়েছি 1 ফুল সমান। শাহি জিরা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। সাদা গোলমরিচ নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। পোস্তদানা নিয়েছি 1/2 চা চামচ পরিমাণ। 1.5 ইঞ্চি পরিমাণ 2 টুকরো দারুচিনি নিয়েছি। এখন এই সবগুলো মশলা আমি গ্রাইন্ডারে মিহি করে গুঁড়ো করে নেব। 20 মিনিট শেষে মাংসগুলো আমি ভালোভাবে 3 থেকে 4 বার পানি দিয়ে ধুয়ে একেবারে পানি ঝরিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ টক দই। রসুন বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। কাঠ ও কাজু বাদাম বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ। জিরা গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। লেবুর রস দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো। চিনি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ। পেঁয়াজের বেরেস্তা দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। আর বেরেস্তাগুলো একটু গুঁড়ো করে দিতে হবে। তেল দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ। বেরেস্তা ভাজার পর যে তেলটা ছিল, আমি ওই তেলটাই ব্যবহার করেছি। আপনারাও চেষ্টা করবেন বেরেস্তা ভাজার তেলটাই ব্যবহার করতে, এতে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার যুক্ত হবে। মাংসের সাথে মশলাগুলো হালকা মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানির জন্য যে স্পেশাল মশলাটা তৈরি করে রেখেছিলাম, সেই মশলাটা। এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আজকে আমি যে পরিমাণ বিরিয়ানি তৈরি করছি এবং এতে ব্যবহৃত সকল মশলাগুলো যতটুকু পরিমাণে নিয়েছি, এতে বিরিয়ানিতে এই মশলাগুলোর স্বাদ কোনোটাই কম বা বেশি মনে হবে না, একেবারেই পারফেক্ট হবে। এখন এই ম্যারিনেট করা মাংসটা আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। যেহেতু আমি ব্রয়লার দিয়ে এই কাচ্চিটা তৈরি করছি, তাই এটা 1 ঘন্টা ইনাফ। একই রেসিপি অনুসরণ করে আপনারা গরু বা খাসির কাচ্চিও তৈরি করতে পারেন। সেক্ষেত্রে ম্যারিনেট করা মাংসটা 3 থেকে 4 ঘন্টা রেস্টে রাখতে হবে। ওভারনাইট রেখে দিলে আরও বেশি ভালো। সেক্ষেত্রে অবশ্যই মাংসটা নর্মাল ফ্রিজে রাখতে হবে। মিডিয়াম সাইজের 3টা আলু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এখন এতে কিছু মশলা অ্যাড করে নিচ্ছি। 2টো ছোট সাইজের তেজপাতা, 3টা এলাচ, 1টা দারুচিনি স্টিক, 3টা লবঙ্গ, সামান্য পরিমাণ লবণ, 1 চিমটি জর্দা রং দিয়ে এই সবগুলো উপকরণ মাখিয়ে নিচ্ছি। রেস্টুরেন্ট বা হোটেলের কাচ্চির সাথে যে আলু থাকে, সেটা খেতে একটু পানসে লাগে, কিন্তু আমি যেভাবে আলু ব্যবহার করছি, এতে আলুগুলো যেমন সফট ও ফ্লেভারফুল হবে, খেতেও তেমনই ভালো লাগবে। মাংস রেখে আলুগুলোই আগে খেয়ে নেবেন, এতটা মজা লাগে। এখন আলুগুলো তেলে হালকা লাল করে ভেজে তুলে নিচ্ছি। চিকেন ম্যারিনেটের 1 ঘন্টা পর যে হাঁড়িতে কাচ্চি রান্না করব, চিকেনগুলো সেই হাঁড়িতে নিয়ে নিচ্ছি। চিকেনগুলো সমানভাবে বিছিয়ে দিচ্ছি, একটার উপরে যেন আরেকটা না উঠে যায়। চিকেনের সাথে ম্যারিনেট করে রাখা মশলাও মাংসের উপরে দিয়ে দিচ্ছি। আলু বোখারা দিয়ে দিচ্ছি 6-7টির মতো।
কিছু পরিমাণ কিশমিশ ছড়িয়ে দিচ্ছি, 2 মুঠো পরিমাণ কাঠ ও কাজু বাদাম কুচি দিয়ে দিচ্ছি, কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তাও ছড়িয়ে দিচ্ছি, 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ ছড়িয়ে দিচ্ছি। এখানে আপনারা গুঁড়া দুধের পরিবর্তে মাওয়াও দিতে পারেন। 7-8টার মতো কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আলুগুলো চারিদিকে একটা একটা করে বসিয়ে দিচ্ছি। মাংসের প্রিপারেশন শেষ, এখন কাচ্চির জন্য রাইস রান্না করে নিতে হবে। চুলায় বড় সাইজের একটা হাঁড়ি বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি নিয়েছি। যতটুকু চাল নেবেন তার 4 গুণ পরিমাণ বেশি পানি নেবেন। তেজপাতা দিয়ে দিচ্ছি 3টি, এলাচ দিয়ে দিচ্ছি 5টি, লবঙ্গ দিয়ে দিচ্ছি 5টি, 2 ইঞ্চি পরিমাণ একটা দারুচিনির টুকরো দিয়ে দিচ্ছি, শাহি জিরা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ, 2 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি, পেঁয়াজ বেরেস্তা ভাজার তেল দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। এখন চুলাটা অন করে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। পানিতে বলক চলে এসছে, এটা আমি আরও 3 মিনিটের মতো জাল করে নেব, যাতে এই মশলাগুলো থেকে ফ্লেভার পানিতে অ্যাড হয়ে যায়। এখন এই মশলাগুলো তুলে ফেলে দিচ্ছি। এখন আমি এতে চাল দিয়ে দিচ্ছি। এখানে আমি 3 কাপ পরিমাণ চিনি গুঁড়া পোলাওয়ের চাল নিয়েছিলাম, আর এই চালটা আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে রেখেছিলাম। এরপর কয়েকবার পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে সরাসরি দিয়ে দিচ্ছি। চাল দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। চালে বলক চলে আসলে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রেখে একটা ছাকনা চামচ দিয়ে পানি থেকে চাল তুলে পানি ভালোভাবে ঝরিয়ে মাংসের উপরে ছড়িয়ে দিচ্ছি। অবশ্যই পানিটা ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। এই চালগুলো তোলার সময় ঘড়ির দিকে তাকিয়ে সময় হিসেব করার কোনো প্রয়োজন নেই, কারণ আমরা চালগুলো ছাঁকনি দিয়ে ছেঁকে তুলতে তুলতে নিচের চালের তুলনায় উপরের চালটা একটু বেশি সিদ্ধ হবে। তবে আপনাদের যদি মনে হয় চালটা এভাবে তুলতে তুলতে আপনাদের বেশি সময় লাগবে, বা চালের সাথে পানি চলে আসছে যদি এমন মনে হয়, তাহলে চালে বলক আসার 2 থেকে 3 মিনিটের মধ্যেই পুরো চালটা একটা স্ট্রেনারে ঢেলে ভালোভাবে পানি ঝরিয়ে সরাসরি মাংসের উপরে দিয়ে দিবেন। একটা বাটিতে 1 কাপ দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল, ঘি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ। দুধ আর ঘিয়ের মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে সরাসরি চালের উপরে দিয়ে দিচ্ছি। দুধ ঘিয়ের এই মিশ্রণটা চালের উপরে সব জায়গায় সমানভাবে দিতে হবে। যদি আপনাদের কাছে মনে হয় চালের সাথে কিছুটা পানি চলে আসছে, কনফার্ম হওয়ার জন্য আপনারা চাইলে একটা খুন্তি দিয়ে কর্নার থেকে কিছুটা চাল সরিয়ে দেখে নিতে পারেন কোনো পানি আসছে কিনা। যদি পানি এসে থাকে সেক্ষেত্রে 1/2 কাপ থেকে 1.25 কাপ দুধ দিতে পারেন, আর যদি মনে হয় পানি আসেনি তাহলে পুরো 1 কাপ দুধই দিতে হবে। এখন কিছু পরিমাণ পেঁয়াজের বেরেস্তা চারদিকে ছড়িয়ে দিচ্ছি। এখন এই কাচ্চি বিরিয়ানির সৌন্দর্য বাড়ানোর জন্য কিছুটা জর্দা রং দিয়ে দিচ্ছি। যেহেতু কাচ্চি বিরিয়ানি দমে রান্না করতে হয়, তাই ভেতর থেকে যাতে কোনো প্রকার বাতাস বের হতে না পারে সেজন্য আমি 1 কাপ পরিমাণ আটা পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। এটা শক্তও হবে না, নরমও হবে না, আমরা রুটি যেমন খাই ঠিক সেরকম হবে। গোলানো আটা হাঁড়ির চারিদিকে সমানভাবে লাগিয়ে নিচ্ছি। এখন ঢাকনাটা একটু চাপ দিয়ে লাগিয়ে দিচ্ছি যাতে আটার সাথে ঢাকনাটা ভালোভাবে লেগে যায়। ঢাকনা লাগানোর পর খেয়াল করে দেখতে হবে যাতে কোথাও কোনো প্রকার ফাঁকা বা ছিদ্র না থাকে। ঢাকনায় যদি কোনো ছিদ্র থাকে সেটাও বন্ধ করে দিতে হবে। এখন কাচ্চি রান্নার জন্য চুলায় একটা লোহার তাওয়া বসিয়ে হাই হিটে গরম করে নিয়েছি। কাচ্চির হাঁড়িটা সরাসরি তাওয়ার উপরে বসিয়ে দিচ্ছি। প্রথম 5 মিনিট চুলার হাই হিটে কাচ্চিটা রান্না করে নিতে হবে। 5 মিনিট পর চুলার আঁচ কমিয়ে লো থেকে একটু বেশি আঁচে 30 থেকে 35 মিনিট দমে বসিয়ে রাখতে হবে। আর এই সময়ে সামনে থেকেই কাচ্চিটা রান্না করতে হবে, কারণ 30 থেকে 35 মিনিটের মধ্যেই আটার যে কোনো সাইড দিয়ে ছিদ্র হয়ে প্রেসার কুকারের সিটির মতো শব্দ করে বাতাস বের হয়ে যাবে। তখনই চুলাটা বন্ধ করে দিতে হবে, তা না হলে খুব অল্প সময়ের মধ্যেই কাচ্চির নিচে পোড়া লেগে যেতে পারে। এই বাতাস বের হলেই বুঝতে হবে কাচ্চির ভিতরে আর কোনো প্রকার পানি অবশিষ্ট নেই, একেবারে পারফেক্ট হয়ে গেছে। চুলা বন্ধ করে সাথে সাথে হাঁড়ি নামিয়ে নেব না, আরও 10 থেকে 15 মিনিট এই অবস্থায় রেখে দিতে হবে। 15 মিনিট পরে ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি কাচ্চি কেমন হয়েছে। এখন একটা চামচ দিয়ে কাচ্চি কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
দেখুন কাচ্চিটা কতটা পারফেক্ট আর ঝরঝরে হয়েছে, একেবারে প্রতিটা চাল গুনে নেওয়া যায় এমন ঝরঝরে হয়েছে। নিচ থেকে মাংস তুলেও দেখিয়ে দিচ্ছি মাংসের অবস্থা কেমন। দেখুন মাংসটা কতটা পারফেক্ট হয়েছে, পুড়ে যাওয়া তো দূরের কথা, এক ফোঁটা দাগও লাগেনি। হাঁড়ির নিচের অবস্থাটাও দেখে নিন, এক ফোঁটাও কোথাও পোড়া লাগেনি, একেবারে ক্লিন। এখন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি কাচ্চিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। কিছু কিছু খাবার আছে যেটা দেখলেই বোঝা যায় এটা কতটা টেস্টি। এই কাচ্চিটা দেখুন, দেখেই কতটা লোভনীয় লাগছে। হোটেলের কাচ্চির আলুগুলো খেতে তেমন একটা ভালো লাগে না, কিন্তু আমার এই কাচ্চির আলুগুলো এতটাই নরম আর মজার যে আপনি মাংস রেখে এই আলুগুলোই আগে খেয়ে নেবেন। যারা পুরান ঢাকার বাবুর্চির হাতে বিয়ে বাড়ির কাচ্চি খেয়েছেন অথবা রেস্টুরেন্টের কাচ্চি খেয়েছেন, তারা আমার এই রেসিপি অনুসরণ করে কাচ্চি রান্না করে খেয়ে স্বাদটা মিলিয়ে দেখবেন। আশা করি রেস্টুরেন্ট বা হোটেলে যেয়ে কষ্ট করে আর কাচ্চি খেতে হবে না, বাসায়ই বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে। একটা মাংস নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখুন একেবারে নরমও হয়ে যায়নি, আবার শক্তও নেই, পুরো পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করবেন। আমার ভিডিওগুলো নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনটি ক্লিক করে রাখুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা অবশ্যই পেজটিতে একটা ফলো দিয়ে পেজের সাথেই থাকবেন। আজ এখানেই শেষ করছি, চলে আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।